খুলনার ৩টি ডিপো থেকে প্রতিদিনই জ্বালানি তেল উত্তোলন করা হচ্ছে আর তা সরবরাহ করা হচ্ছে পাম্পে। পাম্প থেকে যথারীতি বিক্রিও হচ্ছে, তবুও কাটছে না সংকট। আর আগে যে পাম্পে গড়ে দিনে পেট্রোল, ডিজেল, অকটেনের চাহিদা ছিল ৫,০০০ লিটারের মতো, এখন সেখানে প্রায় দ্বিগুণ সরবরাহ করলেও কয়েক ঘন্টার মধ্যেই তা শেষ হয়ে যাচ্ছে। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। কেন এই সংকট? ঘুরে ফিরে সে প্রশ্নই সামনে আসছে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন ১০ বছরের ওয়ারেন্টি। খুলনা শহরের পাশের গল্লামারি এলাকা, মেট্রো ফিলিং স্টেশন। সকাল গড়াতেই তেলের আশায় যানবাহনের দীর্ঘ লাইন। প্রতিদিন বেলা ১১টা থেকে ১২টার মধ্যে ডিপো থেকে তেল আসার পরই শুরু হয় বিক্রি, কিন্তু চাহিদা এত বেশি যে সন্ধ্যার আগেই শেষ হয়ে যায় জ্বালানি। অলমোস্ট ২ ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছি, আর কতটুকু তেল পাবো এখনো, যেহেতু সামনে সিরিয়াল বেশি। পাম্প কর্তৃপক্ষ কতটুকু দেয়, রেশনিং এর মাধ্যমে দেয় নাকি এমনি দেয়? দুপুরে নামাজ পড়ে খেয়ে দিয়ে ছাতা নিয়ে বের হয়েছি যে আজকে তেল লাগবেই, তা নাহলে আসলে রাস্তাঘাটে চলা যাচ্ছে না। তো বাইরের থেকে আসছে তেল নেওয়ার জন্য, যে আমার টোটাল আমি বাইক রাইড চালাই, ভাড়ায় চালাই গাড়ি, তা আমার তো জাতি আসছে 4টি তেলই পড়বে আমার। তুমি এনারা দিচ্ছে ২০০ ৩০০ এরকম তেল দিচ্ছে, তাহলে আমি যাবো কি করে? দেখে মনে হতে পারে সরবরাহ কম, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। ২০২৫ সালের মার্চে এই পাম্পে বিক্রি হয়েছিল ৬০,০০০ লিটার ডিজেল, ৬০,০০০ লিটার অকটেন এবং ৪০,০০০ লিটার পেট্রোল। আর চলতি বছরের মার্চে বিক্রি হয়েছে ১,০০,০০০ লিটার ডিজেল, ৭৫,০০০ লিটার অকটেন ও ৫৫,০০০ লিটার পেট্রোল। অর্থাৎ প্রায় ৬৭% ডিজেল, ২৫% অকটেন ও ৩৭% পেট্রোল বেশি বিক্রি হয়েছে এই পাম্প থেকে। সোনাডাঙ্গা এলাকার মেসার্স গোলাম ফিলিং স্টেশনে গত বছরের তুলনায় ১৯০% ডিজেল, ৭১% অকটেন ও ৭৬% পেট্রোল বেশি বিক্রি হয়েছে। লতিফ ফিলিং স্টেশনে ডিজেল বিক্রি হয়েছে ৯৯৭% বেশি। এমন চিত্র জেলার প্রায় সব ফিলিং স্টেশনেই। এত তেল বিক্রি হতে দেখে হতবাক পাম্প মালিকরাও। তারা মনে করছেন কৌশলে তেল নিয়ে মজুত করছেন অনেকেই। পেট্রোল আর অকটেনের সংকট থাকার কথা না। এক হচ্ছে সিন্ডিকেট আর ২ হচ্ছে আমরা রাইডার সিন্ডিকেট। এই দুইটাই আমাদের মূলত ঝামেলা করতেছে। আপনার যেটুকু প্রয়োজন সেটুকু নেন, যাতে সবাই আমরা মিলেমিশে চলতে পারি। সবাই বেশি তেল চাচ্ছে, আমরাও বেশি সেল করতেছি। তেলটা কোথায় যাচ্ছে আমরা বলতে পারবো না, কিন্তু অবশ্যই আমার ধারণা যে হয়তো স্টক করা হচ্ছে। দূর দূরান্ত থেকে আসতেছে এবং এরা এই তেলটা নিয়ে এরা দাম স্টক করার চেষ্টা করতেছে। এই কারণে তেলের চাহিদাটা, পেট্রোলটা অনেক বেশি বেড়ে গেছে আর কি। তেল সরবরাহ স্বাভাবিক রাখতে প্রতিটি পাম্পে কর্মকর্তা নিয়োগ করেছে খুলনা জেলা প্রশাসন। সকালে যখন তেল আসছে তার আগেই গত দিনের যে তেলটা ছিল সেটা আমরা ডিপ রড দিয়ে মেপে নিচ্ছি, আর নতুন যেটা আসছে আজকে সেটাও মেপে নিচ্ছে। দিন শেষে কত বিক্রি হচ্ছে এবং শেষের দিকে আমরা ওই ডিপ রড দিয়ে আবার পুনরায় মেপে নিচ্ছি যে সঠিক আছে কিনা। জেলার ডিপোগুলোতে এখনো প্রায় ১৫ দিনের জ্বালানি মজুদ রয়েছে। গত বছরের চাহিদার তুলনায় একই পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে বলে জানায় ডিপো কর্তৃপক্ষ। যে সপ্তাহে একদিন তেল তুলতো, সে এখন প্রতিদিন তেল নেওয়ার চেষ্টা করতেছে, তেল তোলার চেষ্টা করতেছে, বা সপ্তাহে সে 5 দিন বা সপ্তাহে 4 দিন 3 দিন তেল তোলার চেষ্টা করতেছে। তো আমরা তো সে বেশি তেলটা কেন দিব? আতঙ্কিত হয়ে যে ব্যক্তি পর্যায়ে তেল মজুত করছে, সে চাপটা পেট্রোল পাম্পের উপর পড়ছে, আর পেট্রোল পাম্পের চাপটা এসে ডিপোতে পড়ছে। সংকট কাটিয়ে দ্রুত তেলের বাজার স্বাভাবিক হবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা।